তো আমরা বলছিলাম যে ফাইবারের গাইডলাইন্স নিয়ে, যে ফাইবার কেমন ইমেজ চায়। এটা হচ্ছে ফাইবারের খুব বেসিক্স, বাট আমরা আরো ডিপ লেভেলে যাব যে ইমেজটা কিভাবে ডিজাইন করলে আরো বেটার হয়। হ্যাঁ, তো সেটা করার জন্য ইমেজটা এখন আমরা জাস্ট দুই একটা জিনিস বলবো, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। ফর এক্সাম্পল, আমরা যখন গ্রামার পড়ি আর কি, দ্যাট টাইম আমাদের না কিছু ওয়ার্ড, একটা বাংলা গ্রামারের একটা ইয়ে আছে যে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে কি, যে একটা শব্দ শোনার পরে আর একটা শব্দ শোনার যে ইচ্ছা, সেটাকে মূলত বলা হয় আকাঙ্ক্ষা। হ্যাঁ, ফর এক্সাম্পল, আপনার আম্মু আপনাকে বলল যে রাফি, ফর এক্সাম্পল, আপনার আম্মু আপনাকে এমন করে বলল যে রাফি ভাত। এট দিস মোমেন্ট আপনি বলবেন যে আম্মু, ভাত কি, রাইট? আর আপনার আম্মু যখন বলছে রাফি ভাত, দ্যাট টাইম আপনি বলছেন হ্যাঁ, ভাত কি, ভাত কি নিয়ে আসবো, ভাত কি শেষ হয়ে গেছে, ভাত কি খাবো। এই মনে করেন, এমন আপনার একটা শব্দ যখন বলছে উনি রাফি ভাত, এই ভাত শব্দটা শোনার পরে আরেকটা শব্দ শোনার ইচ্ছা জেগে যাচ্ছে। এন্ড এই সেম থিংসটা আমরা করব ক্লায়েন্টের ক্ষেত্রে। ক্লায়েন্টের মনেও আমরা আকাঙ্ক্ষা জাগাবো। এতে করে কি হবে, তারা বাধ্য হয়ে, দেখেন, ফার্স্ট অফ অল সে বাধ্য হয়ে আমাদের ইমেজের দিকে দেখবে, বিকজ আমাদের ইমেজটা হচ্ছে ফোকাসিং কালার প্লাস ফোকাসিং কালার প্লাস মনে করেন নন এক্সিস্টিং কালার। এখানে যেগুলো এক্সিস্ট করছে না, যেমন এখানে ইয়েলো খুব বেশি আছে, আমি এখানে গ্রিন দিলাম, কারণ গ্রিনটা এক্সিস্ট করছে না। সো ফোকাসিং কালার প্লাস নন এক্সিস্টিং কালার, এন্ড দেন আমরা কি হচ্ছে কিউরিসিটি ক্রিয়েট করে এমন ওয়ার্ড ইউজ করছি। দ্যাট টাইম ক্লায়েন্ট আমাদের গিগ ইমেজ দেখতে বাধ্য, এন্ড দ্যাট টাইম সে যখন গিগ ইমেজ দেখবে, সে ওয়ার্ড ম্যাক লোগো খুঁজছিল, এন্ড দেন সে ফাইনালি আমাদের টাইটেল করবে। অ্যান্ড মানে করেন সাইকোলজিক্যালি বা সাবকনসিয়াসলি আমাদের ব্রেন খুব বেশি অলস, খুব বেশি কিছু পড়তে চায় না। দেখবেন আপনাকে যদি মুভি দেখতে দেওয়া হয়, আপনি 1 ঘন্টা পার করে ফেলবেন, বাট আপনাকে যদি কোনো বই দিয়ে 1 ঘন্টা পড়তে বলা হয়, দেখবেন আপনার ব্রেন পড়তে চাবে না, বিকজ আমাদের ব্রেন অটোমেটিক্যালি মানে একটু অলস, একটু আলসেমি করতে পছন্দ করে, যেটা কন্ট্রোল আমাদের হাতে নেই। কিছু কিছু ক্লায়েন্ট থাকে, 100টার মধ্যে একটা হতে পারে যে খুব বেশি 10 জন মানুষের প্রোফাইল পড়বে, করবে। দ্যাট টাইম যখন সে আপনার প্রোফাইলে আসবে, এন্ড দেন আমাদের প্যাকেজেস এন্ড আদার স্টাফ এতটাই স্ট্রং হবে যে ক্লায়েন্ট মেসেজ দিতে বাধ্য হবে। ঠিক আছে? সো আমরা ফার্স্ট অ্যাটেনশন গ্র্যাব করব এই ধরনের ইমেজ দিয়ে। এন্ড আমি আপনাদের একটা ইমেজ সাজেস্ট করব। মানে আমি একটা নতুন প্রোফাইল করেছিলাম, প্রোফাইলটার নাম ভুলে গেছি। শাহরিয়ার, কি নাম দিছিলাম, SEL শাহরিয়ার, এই যে এটা। একটা নতুন প্রোফাইল করছিলাম আর কি, গিগের ইমেজ, গিগের ইমেজের কোয়ালিটি কেমন হওয়া উচিত। এই দেখেন, এটা হচ্ছে গিগ। আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমার গিগেও কিন্তু খুব বেশি একটা লেখা নেই, জাস্ট সিম্পল একটা ইমেজ দিছি আমি। সো এটা হচ্ছে নন এক্সিস্টিং কালার, প্লাস ইমেজটা এমন ভাবে বসাইছি যাতে করে ক্লায়েন্ট দেখলেই একদম খুশি হয়ে যায়। এন্ড স্যাম্পল গুলোকে আমি এমন করে ভিজুয়ালাইজ করছি, বুঝতে পারছেন, যাতে ক্লায়েন্ট যদি কোনো মেসেজ মানে আমার প্রোফাইলে আসে, সেই জন্য মেসেজ না দিয়ে নড়তে না পারে। বুঝছেন? তো আপনারা কি করবেন, এই টাইপের ইমেজ ডিজাইন করবেন। এখন এই টাইপের ইমেজ ডিজাইন করার জন্য আমি মূলত একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে নিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে পসিবল নাও হতে পারে, এই জন্য এমন না যে গ্রাফিক্স ডিজাইনার নেই বলে আপনারা হায়ার করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। এই কারণে আপনি কি করবেন, যারা আমাদের গ্রুপে অলরেডি আছে, ভালো কাজ পারে গ্রাফিক্স এর, তাদেরকে বলবেন, তারা ফ্রি করে দিলে করে দিবেন, না একটু পে করিয়েন, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এমন ইমেজ একটা ডিজাইন করেন নিয়ে। অথবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি নিজে মকআপ খুঁজে ডিজাইন করতে পারেন, বা ক্যানভাতে খুঁজতে পারেন ক্যানভা দিয়ে কিভাবে এই ধরনের ইমেজ ডিজাইন করা যায়। বাট রিমেম্বার, আমি এই ইমেজ দেখালাম, আপনি যদি এই ইমেজটা কপি করবেন, কপি করে গিগে দিবেন, মাথায় রাখেন জীবনে অর্ডার পাবেন না, বিকজ কপি জিনিস ফাইবার বুঝেছে, এই ইমেজ, এই গিগটা আগে পাবলিশ করাইছে, এই ব্যক্তিটা এর কপি করতেছে। এখন তো এআই এর যুগ,
ফাইবার ভালো করে বুঝবে, দ্যাট টাইম আপনি এমনিতে প্রমোশন পাবেন না। এই কারণে কপি করে কোনো লাভ হবে না, একদম ইউনিক জিনিস নিজে থেকে ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন? আমি নিজের থটস থেকে ভেবে ভেবে এটা ওটা মনে করেন, এটা করার জন্য প্রায় 2 দিন শুধুমাত্র আমি ইমেজে স্পেন্ড করছি। এমন ইমেজ যাতে ডিজাইন করতে পারি যেটা একদম ইউনিক হবে কমপ্লিটলি। অবশ্য অনেকের ভিজুয়াল হতে পারে বা খোঁজাখুঁজি রিসার্চ এগুলোতে একটু টাইম যায়। মনে করেন ফাইবারের জন্য অ্যাটলিস্ট ইউনিক আছে। বুঝতে পারছেন? এই ডিজাইনটা নিজে খুঁজছি, এবার মোকআপটা নিজে খুঁজে আমরা একটা ইমেজ ডিজাইন করছি। সো ইমেজ ডিজাইনের জন্য এগুলো হচ্ছে গাইডলাইন্স। আপনি যদি এই গাইডলাইন্স গুলো মানেন, হাই কোয়ালিটি ইমেজ হবে। এন্ড এই প্রোফাইলটা দেওয়ার 2 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ ফার্স্ট অর্ডারটা পাইছি, বাট আমাদের আদার্স যে প্রোফাইল আছে আমরা সেই প্রোফাইল গুলোকে গ্রো করছি, এন্ড এগেইন এই প্রোফাইলটা আমরা ধরবো দ্রুত ইনশাল্লাহ। এটাকে গ্রো করার চিন্তা ভাবনা আছে। বুঝতে পারছেন? যাই হোক, গিগ ইমেজের জন্য এতটুকুই। আচ্ছা, আপনারা সবাই কি বুঝতে পারছেন যে গিগ ইমেজ কিভাবে ডিজাইন করতে হবে? আমি এগেন একটু সামারাইজ করে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো গিগ ইমেজ ক্রিয়েশন, ইমেজ ক্রিয়েশন জন্য এটা ফার্স্ট ইমেজের জন্য, নেক্সট ইমেজ গুলোর জন্য আমি বলছি আরো। ফার্স্ট ইমেজের জন্য ফার্স্ট অপশন কি হবে? আমরা ফোকাসিং কালার চুজ করব। বাট ফোকাসিং কালার গুলো হতে হবে নন এক্সিস্টিং, মানে যে ফোকাসিং কালার গুলো এক্সিস্ট করছে না, হ্যাঁ, বা যেটা নাই। এন্ড দেন উই উইল ইউজ আ ক্লিন এন্ড নিট পিকচার অফ আওয়ারসেলফ। আমাদের যদি ছবি, আপনি যদি নিজে ছবি ইউজ করতে চান, নো প্রবলেম, আপনি ইউজ করতে পারেন। এন্ড দ্য ফোর্থ ইজ, আপনি যদি এটা নিজের পিকচার ইউজ না করেন, নিজের লেখা না দেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ফোকাসিং কালার চুজ করেন এন্ড শো অফ ইয়োর স্যাম্পল বা ওয়ার্ক স্যাম্পল, যেটাই বলেন, ওয়ার্ক স্যাম্পল শো করাতে হবে, দ্য বেস্ট ওয়ার্ক স্যাম্পল ইউ হ্যাভ। যেমন আমার কাছে এটা মনে হয়েছে যে পারফেক্ট এই ডিজাইনের জন্য আমি এটা ইউজ করছি। সেক্ষেত্রে আপনাদের কাজের যেটা বেস্ট হবে সেটাই আপনি বসাবেন। আর আপনি যদি মার্কেটার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বেস্ট রেজাল্ট যেগুলো জেনারেট করেছেন বা যেখানে শিখেছেন, সেই ট্রেনারদের বলবেন যে আমাকে কিছু স্যাম্পল গুলো দেন, আমি আমার ইয়াতে ইউজ করবো আর কি। আই হোপ তারা যদি অ্যাকচুয়ালি প্রফেশনাল হয়ে থাকে, কাজ করে থাকে, তারা ডেফিনেটলি আপনাকে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন 4টা গাইডলাইন ফর ডিজাইনিং আ গিগ ইমেজ। ওকে, এখন কি সবাই বুঝতে পেরেছেন যে গিগ ইমেজ, আল্লাহ মাত্র 2 জন, বাকিরা কি বোঝেননি যে গিগ ইমেজ কিভাবে ডিজাইন করতে হয়? একটু হ্যান্ড রেজ করেন। নিশ্চয় বাকিরা বুঝেননি? এখানে প্রায় 67 জনের মতো আছে। সবাই একটু হ্যান্ড রেজ করেন, একটু তখন বুঝবো যে হ্যাঁ আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন বা আমি যেটা বুঝাচ্ছি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। কোথাও না বুঝলে, না বুঝতে পারলে আমাকে একটু বলবেন, আর একটু বোঝালে ভালো হতো। ওকে, গ্রেট। আমি আরেকবার বোঝাচ্ছি, নো প্রবলেম ভাইয়া, 2 নাম্বারটা বুঝি নাই, ওকে নো প্রবলেম। আমি গিয়ে আরেকবার একটু বোঝাচ্ছি, হ্যাঁ। সো ফার্স্ট অফ অল, গিগ ইমেজ ক্রিয়েশনের জন্য আমি বললাম যে ফোকাসিং কালার গুলো ইউজ করতে হবে। এখন ফোকাসিং কালার কি কি? ফোকাসিং কালার গুলো হচ্ছে আমাদের রেড, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন এন্ড ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক, এই কালার গুলো। এখন যখন আমি গিগ ক্রিয়েট করবো, মনে করেন এটা আমার কিওয়ার্ড, ওয়ার্ডমার্ক লোগো। আমি যখন ওয়ার্ডমার্ক লোগো লিখে সার্চ করলাম, এট দিস মোমেন্ট দেখছি যে ইয়েলো কালার আছে এখানে, এখানেও ইয়েলো কালার আছে, দ্যাট মিন এই কালার গুলো অলরেডি এক্সিস্ট করতেছে। তো আমরা কি করব? ইয়েলো কালারে আর কোনো ইমেজ ডিজাইন করব না। অরেঞ্জ কালারও, অরেঞ্জ কালারটা আমরা রাখতে পারি। এরপর নিচে এই দেখেন ব্ল্যাক কালারও খুব বেশি আছে, প্রায় একটা ডার্ক, মনে করেন বলতে পারেন গ্রিন আছে, একদম ব্ল্যাক এর মধ্যেই পড়ে যায়। ব্ল্যাক কালারও খুব আছে, যে রেড কালারও খুব ভিজুয়ালাইজ করছে, ব্ল্যাক অনেক আছে। সো রেড এন্ড ব্ল্যাক এগেন বাদ, রেড এন্ড ব্ল্যাক বাদ। এখন যেগুলো নন এক্সিস্টিং কোনগুলো, এগুলো হচ্ছে নন এক্সিস্টিং কালার। সো এগুলা গিগ, মানে এগুলো কালার অন্য গিগের ইমেজে নাই। সো আমরা এই কালার গুলো ইউজ করব। এখন কি 2 নাম্বারটা বুঝতে পারছেন? আচ্ছা, কে যেন 2 নাম্বারটা, নাদির ভাইয়া, 2 নাম্বারটা কি বুঝতে পারছেন? একটু মেসেজ করে বলবেন। ওকে, গ্রেট। এন্ড দেন
নেক্সট হচ্ছে ক্লিন অ্যান্ড নিট পিকচার ইউজ করতে হবে। যেমন মনে করেন আমার আগের প্রোফাইল গুলো যেগুলো আছে fiverr.com/spm শাহরিয়ার, নো নো নো, নেক্সট টাইম যেমন আমার এই প্রোফাইলটাতে, যেমন মনে করেন এই প্রোফাইলটাতে আমার আচ্ছা ডাইরেক্ট ইউজ করা আছে spm, মানে আমার কয়েকটা প্রোফাইল আছে আর কি। যেমন এই প্রোফাইলটাতে, আচ্ছা গিগ ইমেজটা শো করে না, এটাতে না, এটাতে যেমন মনে করেন আমি ক্লিন অ্যান্ড নিট ছবি ইউজ করেছি। এমন কোন অনেক আগের প্রোফাইল, এমন ছবি আপনারা ইউজ করতে পারেন। আমরা অবশ্য ভিডিও গাইডলাইন দিব যে কিভাবে ভিডিও অ্যাড করতে হবে, ঠিক আছে, এটা পরের বিষয়। এন্ড ইমেজ যদি ইউজ করেন এরকম ক্লিন এন্ড নিট ইউজ করবেন, অথবা আপনি শো অফ ইউর স্যাম্পল। আপনার যে স্যাম্পল আছে এই দেখেন, আমি যেমন করি এখানে ভিজুয়ালাইজ করিয়েছি যে আমার স্যাম্পলটা, ওয়ার্ক স্যাম্পলটা এমন হবে। তো আপনি এমন ইমেজের ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? তো এই চারটা গাইডলাইন। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? এগেইন অনলি ফার্স্ট পেজে গিগ গুলোতে থাকলে হবে? ইয়েস ইয়েস। আচ্ছা আমার কি সাউন্ড শোনা যাচ্ছে না? আমার সাউন্ড কি শুনতে সমস্যা হচ্ছে কারো? আমার সাউন্ড ক্লিয়ার যাচ্ছে না? ওকে গ্রেট, ঠিক আছে, ওকে ঠিক আছে। সো আমরা নেক্সট মুভ করি। এটাও মনে করেন গিগ ইমেজ ডিজাইনিং এর জন্য এইগুলো মূলত আমাদের গাইডলাইন্স। এই গাইডলাইন্স গুলো ফলো করেন, ইনশাআল্লাহ আপনার পারফেক্ট একটা গিগ ইমেজ ক্রিয়েট হবে। আই হোপ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে। মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত পারফেক্ট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনে না হয় পারফেক্ট হয়ে গেছে। পারফেক্ট যখন মনে হবে হয়ে গেছে, সেটা রেখে দিবেন। 2 দিন পরে গেইন দেখবেন, দেখবেন যে আপনাকে মনে হবে যে না এই জায়গাটা একটু ইমপ্রুভ করলে একটু ভালো হবে। এগেন আমি বলবো যে জাস্ট আস্ক ইউরসেলফ এ কোয়েশ্চেন, হাউ আই ক্যান ইমপ্রুভ ইট, হাউ আই ক্যান মেক ইট মোর বেটার। ফাইন্ড করবেন, স্যাম্পলস ফাইন্ড করবেন, আদার্স প্রোডাক্ট ফাইন্ড করবেন যে কোথায় একদম ইউনিক ডিজাইন পাওয়া যেতে পারে যেটা ফাইবারে নেই। ফর এক্সাম্পল আমরা গুগলে এসে সার্চ করতে পারি, যেমন মনে করেন ফেয়ার অ্যান্ড লাভলি, এগুলো বড় ব্র্যান্ড। এরা ওকে, এরা কিভাবে তাদের ইমেজ গুলো ডিজাইন করতেছে একটু দেখবেন। ওখান থেকে একটা আইডিয়া নিলেন, একটা কর্নারে আমি এমন ডিজাইন বসায় দিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি। সো দেখেন এনারা যখন ইয়ে করছে তখন সাইডে একটা ইয়ে লেখা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এই আইডিয়াটা আমি নিলাম, এই আইডিয়াটা নিয়ে আমি কি করলাম, আমার এই সাইডে বা এই সাইডে আমি বসায় দিব লেখাটা। আইডিয়া নিলাম, যদি ভালো লাগে ঠিক আছে, ভালো লাগলে রিমুভ করে দিব। এগেইন আদার্স ব্র্যান্ড গুলো দেখবো যে কোনটা দিলে ভালো লাগে, কোনটা দিলে মন্দ লাগে। যেমন এখানে দেখেন এই ইমেজটা আছে, একটু এমন করেও করা যায় যে মনে করেন এখান থেকে আইডিয়া নিলাম, আমার এটা এমন বোকেন টাইপের হবে, এই লেখাগুলো থাকবে না, আমার এখানে স্যাম্পল রাখবো, অথবা আমার ইমেজ এখানে দিব, এখানে আমার লেখা রাখবো, ঠিক আছে। সো এভাবে করে আপনি মনে করেন আইডিয়া নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের নাম সার্চ করে করে, ঠিক আছে। তাহলে আই হোপ আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গিগ ইমেজের গাইডলাইন। সবাই কি বুঝতে পেরেছেন? নো প্রবলেম, আমরা ইনশাআল্লাহ ক্লাস শেষে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। নেক্সট হচ্ছে আমাদের প্রাইসিং। প্রাইসিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দেন এভার। আপনি প্রাইসিং যদি রং করেন আপনি সবকিছু হারাবেন, এভরিথিং ইউ উইল লুজ। তো সেটার জন্য আমরা জন্য একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা মনে করেন, মনে করেন আপনি বাজারে গেছেন, ওকে, আপনি বাজারে গেছেন 1 কেজি অ্যাপেল কিনবেন, ঠিক আছে। এট দিস মোমেন্ট আপনারা আমাকে একটু অ্যান্সার করেন, ধরে নেন অ্যাপেলের দাম 200 টাকা। আপনি 1 কেজি অ্যাপেল নিবেন, আপনি বাসা থেকে কয় টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা কয় টাকা নিয়ে যাবেন 1 কেজি অ্যাপেল কেনার জন্য? একটু সবাই আমাকে মেসেজ করে বলেন দেখি, 1 কেজি অ্যাপেলের জন্য 300 টাকা, 200 টাকা। 200 টাকা দাম থাকলে 200 টাকা নিয়ে যাবেন, 300 টাকা আপনি বা 300 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে গেছেন। 1000 টাকা নিয়ে গেছেন, এখন আপনার মাথায় কি আছে, আমি অ্যাপেল কিনবো 200 টাকা দিয়ে, তাই না? 500 নিয়ে যান, 1000 নিয়ে যান, নো প্রবলেম। আমি অ্যাপেল যখন কিনবো আমি কত দিয়ে কিনবো? 200 টাকা দিয়ে কিনবো, তাই না?
অ্যাট দিস মোমেন্ট কেউ যদি আপনাকে মনে করেন 10 টাকা বা 20 টাকায় অ্যাপেল বিক্রি করে, 20 টাকায় অ্যাপেল বিক্রি করে, তখন আপনার মাথায় কি আসবে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যখন কেউ 20 টাকায় অ্যাপেল বিক্রি করবে, যেখানে 200 টাকা কেজি, সেখানে কেউ 20 টাকা দিচ্ছে, দ্যাট টাইম আপনি কি মনে করেন? নিশ্চিত অ্যাপেল পচা, না হয় এটাতে কোনো এটা আর্টিফিশিয়াল বা কেমিক্যাল মিশ্রিত বা চুরি করা, এই টাইপের মাথায় আসবে কিনা? কোয়ালিটি ব্যাপারে অবশ্যই মাথায় আসবে যে নিশ্চিত রূপে এটা হয়তো চুরি করা বা পচা অ্যাপেল বা নষ্ট অ্যাপেল, এই কারণে 20 টাকা কেজি দরে বিক্রি করতেছে। ঠিক তেমনি যখন ফাইবারে আপনি গিগ দেন, যখন একটা ক্লায়েন্ট দেখে যে $100 একটা গিগ, আরেকটা যখন দেখে যে আরেকটা গিগ হচ্ছে $5, তখন সেম কথাটা মাথায় তাদের আসে। বুঝতে পারছেন যে এই $100 যে প্রোভাইড করছে নিশ্চয়ই তার কোয়ালিটি হাই হবে, সে ভালো সার্ভিস দেবে, এন্ড যার কোয়ালিটি হবে $5, তার কোয়ালিটি বাজে হবে। আপনাদের বাস্তব উদাহরণ দিয়ে দেখায়। যেমন এখানে দেখেন, আমরা এখানে জাস্ট লোগো লিখে সার্চ করি, হ্যাঁ, লোগো লিখে সার্চ করলাম, এখানে মনে করেন হাই কোয়ালিটি গিগ গুলো আছে। যেমন আমি এই দুটা গিগ ওপেন করলাম, অথবা এই তিনটা, অথবা নিচেরটা ওপেন করি, এটা ওপেন করি। এখন এখানে পার্থক্য দেখেন, এনার 112টা অর্ডার রানিং, ঠিক আছে, আর এনার অর্ডার দেখেন 143টা অর্ডার রানিং। হ্যাঁ, দুজনে কিন্তু অর্ডার পাচ্ছে। এনার প্রাইসটা দেখেন কত, $130 স্টার্টিং প্রাইস, আর এনার গিগটা দেখেন মাত্র $25। দেখেন, তারপরও এনার অর্ডারটা বেশি। এখন ইনি যদি মনে করেন 10টা অর্ডার করে, মার্টিন ডি, ইনি যদি 10টা অর্ডার করে, ইনি কত পাবে? $250। আর ইনি 10টা অর্ডার করলে কত পাবে? $1300, প্রায়। তো পার্থক্য দেখেন, ক্লায়েন্ট কিন্তু দুজনকেই হায়ার করতেছে, কিন্তু এনার পেমেন্টটা হাই হওয়া সত্ত্বেও এনা কিন্তু হায়ার করতেছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের প্রাইসটা বেশি কম হবে, তাদেরকে দেখবেন হায়ারও খুব কমে করে। ইনি হয়তো খুব এক্সেপশনাল একটা পাইছেন, বা যাদের প্রাইসটা কম আছে দেখেন 35টা, 11টা, এগুলো বেশি যাবে না, 50টার বেশি যাবে না, যেগুলো আপনার কম দামি আছে গিগ গুলো। 10টা গিগ ওপেন করেন, লোড নিচ্ছে, আর এখানে দেখেন 5টা, ফার্স্ট পেজেই আছে 5টা, এটা 27টা, এখানে 17টা, $20 দেখেন, এনার 11টা, এনার 8টা, এনার 63টা। মনে করেন যাদের বাজেট কম, তাদের এখানে হায়ারও খুব কম, এটা শুধু একটু হাই আছে, কারণ এনার 16,000 অর্ডার অলরেডি করছে পার্মানেন্ট ক্লায়েন্ট থেকে, আই থিঙ্ক সবচেয়ে বেশি অর্ডার পায়, আর 36,000 ফেভারিটস আছে, ঠিক আছে। আর এখানে দেখেন $130 করে দিচ্ছে, অ্যাভারেজ $180 ধরা যায়। সো এখানে এক্সাম্পলটা কি, এখন যখন এনার কাছে কেউ আসতেছে যে $100 একটা লোগো নিব, বা $100, আপনি যখন অ্যাপেল নিতে যাচ্ছেন, 200 টাকা নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কি করতেছেন? $200 দিয়ে অ্যাপেল কিনতেছেন। বাট যে $5 নিয়ে এমন না যে বাজারে কেউ 20 টাকা নিয়ে অ্যাপেল কিনতে যায় না, যায়, কারা যায়? ফকির, গরিব, যাদের মধ্যে একদমই সামর্থ্য নেই, এমন ব্যক্তিরা যায়, আর দেখবেন তারা বার্গেনিং খুব বেশি করে। এখন কেউ যদি 20 টাকা করে অ্যাপেল বিক্রি করে, এমন না যে তার অ্যাপেল বিক্রি হবে না, অবশ্যই হবে, বাট সে ফকির, গরিব, এরকম ক্লায়েন্ট আসবে। ফাইবার যে $5, $10, $20 ক্লায়েন্ট আসে, তারা মূলত জানেন একদম মানে একদম বাজে লেভেলের হয়। তারা আপনাকে $5, $10, $20 দিবে, আর কাজ করায় নিবে আপনার কাছে $500, এত জ্বালায়, এন্ড তারাই সবচেয়ে বেশি অর্ডার ক্যান্সেল করে। ঠিক আছে, এই কারণে প্রাইসিং এর ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আপনারা যারা কাজ করেন, কখনো আপনি যে কাজ, আপনি 2 মিনিট কাজ করেন, বাট $30 মিনিমাম দিতে হবে। এন্ড আপনি যদি ওয়েবসাইট নিয়ে, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে $100 নিচে আসবেনই না, $100 নিচে দেওয়াই যাবে না। ঠিক আছে, অন্য কাজ করলে আপনি $30 নেবেন, আর ওয়েবসাইটের কাজ করলে $100 স্টার্টিং, অ্যাটলিস্ট বাংলাদেশিদের জন্য। দ্য রিজন, মনে করেন আমাদের কাছে এখন যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করাই, আমাদের কাছে মনে করেন 500 টাকা, 700 টাকা, 1,000 টাকা দিতে আমাদের দ্বিধা করবো? কখনোই দ্বিধা করবো না। ঠিক তেমনি ক্লায়েন্টরা বিদেশে, তারা ইউএসএ, ইউকে তে, তারা ডলারে ইনকাম করে। আমাদের কাছে 5 টাকা যেমন, ওদের কাছে 500 ডলার বা $5 তেমনই। আমাদের কাছে 500 টাকা যেমন, তাদের কাছে $500 তেমনি, নো ভ্যালু, ভ্যালু একদম কম। এখন যদি আপনি দেখেন, মনে করুন অ্যাভারেজ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস অফ ই-কমার্স website in USA?
যদি আপনি এমন করে সার্চ করে একটু ফাইন্ড করার ট্রাই করেন, দেখবেন যে তাদের তারা তাদের ডেটা গুলো দেখবেন। দেখেন, দ্য টোটাল কস্ট টু বিল্ড অ্যান ই কমার্স ওয়েবসাইট রেঞ্জ ইজ $30 to $10,000 depending on your business needs, on your owner's expenses. Small to medium size e-commerce businesses spend roughly $1,000 to $10,000. যারা একদম ছোট লেভেলের বিজনেস আছে, যারা ই কমার্সের ওয়েবসাইট তৈরি করায়, তারা 1,000 থেকে $10,000, মানে 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মতো পে করে ইন ইউএসএ। দে আর এগ্রি টু পে। আর যারা একটু বড় লেভেলের বিজনেস ওনার্স আছে, তারা 5,000 থেকে $15,000 পার প্রজেক্ট পে করে আর কি। সো এই কারণে এখানে দেখেন আপনার একটা ওয়েবসাইটের জন্য কত পে করতেছে, $10,000। আপনি সেম কাজটা এখানে ই কমার্স ওয়েবসাইট সরাই লোগো বসাই দেন আর আপনার সার্ভিস বসাই দেন, আপনি পেয়ে যাবেন যে অ্যাভারেজ তারা কত টাকা পে করতে আগ্রহী। দ্য অ্যাভারেজ লোগো ডিজাইন কস্ট রেঞ্জেস এনিওয়ার ফ্রম $300 to $700. When it comes to creating a logo for small businesses, the statistics are favorable to designers. Over 67% of small business owners are willing to pay around $500 for a professional logo, and only 80% willing to pay more than $1,000. Even লোগোর জন্য তারা $500 পে করতে আগ্রহ প্রকাশ করে। একটা আর্টিকেল না পড়ে আপনি আরো আর্টিকেল পড়বেন, দেখেন ইন্ডিয়ানরাও একটু বেশি পে করে, আপনার 1,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। বুঝতে পারছেন? এখানেও দেখেন $10,000ও পে করে। সো আপনি এখান থেকে অনুমান লাগাতে পারেন যে তারা কিভাবে থিঙ্ক করে। আপনি সবচেয়ে মিনিমাম 300 ধরেন, বা এটা 3 ভাগের 1 ভাগ ধরেন, $100 অ্যাটলিস্ট। সো ক্লায়েন্টরা যখন আসে তারা অবশ্যই সার্চ করে যে কয় টাকায় করালে, কত ডলারে করালে প্রফেশনাল পাবে, এন্ড তারাও অবশ্যই এখানে এসে আর্টিকেল পড়ে। ঠিক আছে? সো প্রাইসিং করার সময় এই কথাটা মাথায় রাখবেন যে একদম কম হওয়াটা ঠিক না। আর যারা একদম কম হবে, মনে করেন সেই ক্লায়েন্ট গুলো একদম ফকির লেভেলের ক্লায়েন্ট। বুঝতে পারছেন? আমাদের একটা ক্লায়েন্ট ছিল, ওনার হাজবেন্ড বাস চালক। উনি জানেন প্রায় $350 মতো শুধু পে করছে। 2টা পেজ জাস্ট ডিজাইন করে দিয়েছিলাম। ওনার হাজবেন্ড কি করে চালায় জানেন? জাস্ট বাস চালায়। আর বাস চালক, আমাদের এখানে বাস চালকরা মানুষকে 3-4 লাখ টাকা পে করতে পারবে কোনো কাজের জন্য? তাদের জন্য অনেক মনে হবে, কিন্তু পে করছে। তার মানে ভাবেন যে একটা বাস চালক $350 শুধু 2টা ওয়েব পেজের জন্য পে করতেছে। দ্যাট মিন তাদের অর্থনীতি কতটা উন্নত। এ কারণে যারা আরো অফিসার লেভেলের আছে বা আরো অন্য কিছু করছে, বিজনেস করছে, তাদের জন্য $20, $30, $50 এগুলো কোনো ব্যাপারই নেই। ইভেন তারা, আমি যে ক্লায়েন্টদের বলি আমাকে $10, $20 একটা রিভিউ দেন, তো চোখ বন্ধ করে ফ্রিতে দিয়ে দিবে। বুঝতে পারছেন? এই কারণে প্রাইসিং করার সময় মাস্ট বি, ইউ নিড টু কিপ ইন ইউর মাইন্ড দ্যাট ইউ নেভার নিড টু লুজ ইউর ভ্যালিউস। ভ্যালিউ কখনো লুজ করা যাবে না। আপনি স্টার্ট করছেন, অনেকে বলে যে ভাইয়া স্টার্টিং এর সময় $30 যে অন্যরা দিতে বলে, দিস ইজ ভেরি রং। আপনি অ্যাপেল বিক্রি শুরু করতেছেন, ধরে নেন আপনি অ্যাপেল বিক্রেতা, আপনি কি শুরুতে 10 টাকা করে 20 টাকা করে অ্যাপেল বিক্রি করবেন কাস্টমার ধরার জন্য? নো। ফাইবারে কাস্টমার আসবে, ক্লায়েন্ট আসবে, কাজ দিয়ে একবার করে নিল, সে গায়েব, সে আবার এসে আপনার কাছে হায়ার করবে না, এমন খুব কমই হয়। ঠিক আছে? এন্ড এই কারণে আপনি মনে করেন যদি 10 টাকা ধরে অ্যাপেল বিক্রি করা শুরু করেন, আপনি আপনার ব্যবসা 2 মাসও চলবে না, 1 মাসও চলবে না, 1 সপ্তাহে ক্লোজ হয়ে যাবে। তাই না? সো যেটা ফেয়ার প্রাইস আছে ওটা নিলেই তখনই মানুষ মনে করবে যে হ্যাঁ, এই প্রাইসটা পারফেক্ট এন্ড এই ব্যক্তির কাছে নেওয়া যাবে। ওকে? সো যখনই গিগ দিবেন, গিগে মাস্ট আপনার প্রাইসটা চিন্তা ভাবনা করে রিসার্চ করে দিবেন। এটা গেল the basic concept about the pricing. And the next concept is $100 মনে করেন আপনার হচ্ছে বেসিক প্রাইস। বেসিক প্রাইস হচ্ছে আপনার $100। তাহলে আপনার স্ট্যান্ডার্ড প্রাইস কত হবে? আপনার প্রিমিয়াম প্রাইস কত হবে? তো আপনার বেসিক যদি $100 হয়, তাহলে প্রিমিয়াম হবে কত জানেন? $200 কিছুটা কম, মানে এটার ডাবলের কিছুটা কম। যেমন আমরা বেসিকটা কত? $100, তাহলে প্রিমিয়াম কত হবে? $200 আর তার কিছু কম, তার মানে কত? $180। এমন হতে হবে আমাদের প্রাইসিংটা। প্রিমিয়ামটা স্ট্যান্ডার্ডটা কি হবে? এই দুটার মাঝামাঝি থাকতে হবে। যেমন $140 দিলাম। এটার রিজন কি জানেন? দেখেন অ্যাপেলের ফোন যেগুলো আছে,
মনে করেন অ্যাপেল যারা ফোন বিক্রি করতেছে, এমন ফোন কি দেখছেন যে মনে করেন আপনার বেসিক যে ফোনটা আছে অ্যাপেলের সেটা 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাদের স্ট্যান্ডার্ড যে ফোনটা আছে সেটা দেখবেন যে আপনার 1 লক্ষ টাকা আছে, স্ট্যান্ডার্ডটা আপনার 1,20,000 টাকা হবে, 1,20,00,000, তাই না? আর প্রিমিয়ামটা যেটা আছে সেটা দেখবেন যে আপনার 1,80,000 এমন হবে, এমন হবে। তারা এমন কি করে যে এক বেসিকটা আপনার 1 লক্ষ টাকা দিচ্ছে আর প্রিমিয়ামটা 5 লক্ষ, দেখবেন এমনটা করে না। দ্য রিজন দে আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ প্রাইসিং। কারণ কি দেখেন, যখন আপনার কাছে মনে করেন আমি বিক্রি করতেছি, ধরেন আমি বললাম একটা অ্যাপেলের দাম 20 টাকা, ধরেন একটা অ্যাপেলের দাম 20 টাকা, তবে আপনি যদি দুইটা নেন তাহলে 30 টাকা। তখন আমি একটা, মনে করেন একটা নিলে 20 টাকা, তো দুইটা দাম তো 40 টাকা হয়, কিন্তু 40 টাকার জায়গায় 30 টাকা দুইটা পাচ্ছে, দ্যাট টাইম আপনি আরো আগ্রহ প্রকাশ করবেন, ও আচ্ছা আমি তাহলে 30 টাকা দিয়ে দুইটাই নিয়ে নিই, এটা কথা মাথায় আসবে, তাই না? আপনি যদি 30 টাকা, এখন আমি বলি যে এখন আপনি দুইটা অ্যাপেল নিচ্ছেন 30 টাকা, এখন মনে করেন আমাদের আরেকটা প্যাকেজ আছে, সেখানে হচ্ছে কি 50 টাকায় মনে করেন বা একটা প্যাকেজ দাম ছিল 20 টাকা, মানে 35 টাকা দিলে দিলে আপনি আরো একটা অ্যাপেল পাবেন, মানে তিনটা অ্যাপেল পাবেন। তখন আপনি বলবেন, ও তাই নাকি, তাহলে আপনি বলুন আরো 5 টাকা দিয়ে আপনি আমাকে তিনটা দেন। দেখেন আপনি ভাবছেন কেন, তার মানে আমি আরো অল্প দিলেও, আমি আরো অল্প একটু দিলে ডাবল রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে? $30 বা আমি যদি এখানে 40 টাকাও বলি, যে 40 টাকা দিলে আপনি মনে করেন তিনটা অ্যাপেল পাবেন, তখনও কিন্তু আপনি রাজি হয়ে যাবেন যে ও আচ্ছা ঠিক আছে নিয়ে নিই, ঠিক আছে? সেম থিং হ্যাপেন্স বিকজ আমাদের ব্রেনটা ওভাবে প্রোগ্রামড আছে আল্লাহর পক্ষ থেকে, বুঝতে পারছেন? যার কারণে এটা এটা কোনো এমনি কথা না, সাইকোলজিক্যালি প্রুভড, অ্যান্ড হার্ভার্ড ইউনিভার্সিটি এটার উপর রিসার্চ করেছিল প্রায় দীর্ঘ 8-9 বছর ধরে। তারপরে তারা এই ডেটা দিয়েছে, যেটা বিজনেস খুব ভালোভাবে ইউজ করে আমাদের ম্যানিপুলেট করার জন্য। সো দ্যাট টাইম আমরাও ক্লায়েন্টকে ম্যানিপুলেট করার জন্য এভাবে ইউজ করবো। বাট এই প্রাইসিং ট্রিক্সটা, এই প্রাইসিং সাইকোলজিটা 90% ট্রেনার নিজেই জানে না। দেখবেন যে তারা বলবে আপনি আসেন, তাদের অন্যদের প্রোফাইল দেখেন, কিভাবে তারা গিগ দিচ্ছে, তাদের গিগ গুলো দেখেন, দেখে দিয়ে দেন। কারণ এটা দেখেন, আপনার সিলভার প্যাকেজ $30, সরি বেসিকটা 30, আপনার স্ট্যান্ডার্ডটা 70, মানে ডাবলের চেয়ে একটু বেশি দিচ্ছে, আর প্রিমিয়ামটা আপনার বেসিকের চেয়ে 5 গুণ বেশি। সো ইটস নেভার ওয়ার্ক, যে ক্লায়েন্ট আসবে সে বেসিকটাই নিতে চাবে, তাই না? যদি বেসিকের চেয়ে মনে হয় $30, $40 স্ট্যান্ডার্ড দিত, দুইটা লোগো দিত, তাহলে কি হতো, ক্লায়েন্ট তো আচ্ছা আমি $30 একটা পাচ্ছি, $40 আমি দুইটা পাবো। দ্যাট টাইম ক্লায়েন্ট এখানে ভাবতো আর কি যে আমি এটা দিই, তখন যদি তখন সে ভাবতেছে $40 দুইটা, এখানে কয়টা দিচ্ছে, এখানে তিনটা দিচ্ছে। যদি $50 দিত, ওরে আমি আরো $10 তিনটা পাবো, তা তিনটা নিয়ে নিই। তিনটা নিয়ে এখানে যদি হিসাব করতো, তিনটা নিতে হলে আমাকে কি করতে হবে, $90 পে করতে হবে, কিন্তু তিনটা আমাকে $50 দিচ্ছে, দ্যাট টাইম ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা প্রেস করবে। সে- এটা পারফেক্ট এক্সাম্পল, এটা দেখতে পারেন 130 আছে, 180 দেখেন, 130, 180 এন্ড 220, 130-এর ডাবল কত হয়, 260 হয়, কিন্তু এনার 260 দেয় না, 220 দিচ্ছে, কিছুটা কম। মনে করেন এগুলো হচ্ছে মনে করেন অনেক রিসার্চ এন্ড আদার স্টাফ সার্চ করে করে ফাইন্ড করি, এন্ড দেন অমন প্রোফাইলও ফাইন্ড করি যেগুলো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অ্যাপ্লাই করছে, এন্ড দেখেন অ্যাপ্লাই করার কারণে রেজাল্ট কত ভালো পাচ্ছে, তাই না? সো এই জিনিসগুলো মাস্ট অ্যাপ্লাই করতে হবে একটা পারফেক্ট গিগ প্যাকেজের জন্য। এন্ড দ্য ড্রেস পার্ট, এখানে যে জিনিসটা আছে আমরা সবার জন্য বলবো, এমন লেখা লিখতে হবে যেটা একটা ছোট বাচ্চা পড়লে বুঝে। অনেকে এখানে আপনার এমন হিসাবগুলো লিখে দেয়, এমন কথাগুলো লিখে দেয় যারা এক্সপার্ট ছাড়া আর কেউ বোঝে না। এই কারণে এমন কিছু লিখতে হবে যেটা একটা ছোট বাচ্চা বুঝে, যেমন টু কনসেপ্টস, বুঝতে পারছি দুইটা কনসেপ্ট দিব লোগো, ব্র্যান্ডিং, রিসার্চ এন্ড অ্যানালিসিস, এইচডি, জেপিজিস, পিএনজিস এন্ড ভেক্টর ফাইলস। যে কেউ পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এটা পাচ্ছি। ঠিক তেমনি আপনাকে মেনশন করতে হবে আপনি যেটা দিচ্ছেন সেটা অ্যাকচুয়ালি কি আছে, ঠিক আছে, যাতে করে ক্লায়েন্টদের বুঝতে অসুবিধা না হয়। যেমন নট ইনক্লুডেড কমপ্লেক্স লোগো, মানে যেগুলো জটিল লোগো আছে আপনি আবার পড়বে না, বুঝছেন?
এই জিনিসটা বলছে। এটা কমপ্লেক্স বলতে উনি কোন টাইপের বুঝাচ্ছে, কি টাইপের লোগো বুঝাচ্ছে সেটা কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। ওনার লোগো গুলো কমপ্লেক্স আছে, ইভেন ওনার গিকটাও কমপ্লেক্স। সো এটা ক্লায়েন্ট বুঝতেছে না, দ্যাট টাইম ম্যাক্সিমাম ক্লায়েন্ট উইল লিভ ওভার হিয়ার। সে বলছে না আমার লোগোটা কমপ্লেক্স নাকি, যাই আমি আর না করাই, আর আদার্স অনেক অপশনস অ্যাভেলেবল আছে। যেমন দেখেন ইনি শুধু লেখছে লোগো ডিজাইন প্রো ভেরিফাইড, ইনি একটু বেশি দেওয়া নিয়ে আর কি, ইনারটা নাই, ইনারটা বাদ। তো যাই হোক, আমরা অবশ্য প্যাকেজ যেগুলো দিব এই ইনফরমেশনস গুলো শেয়ার করবো, এন্ড অলওয়েজ আমরা ট্রাই করব যাতে করে আমাদের যে প্যাকেজ গুলো আছে, আমরা যে $10 দিচ্ছি, আমরা মাথায় রাখবেন আপনি যখনই বিজনেস করেন, জব করেন, যেটাই করেন, আপনি যদি এমনটা মনে করেন আমাকে $100 দিচ্ছে, আমি $100-এরই কাজ করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো জীবনে উন্নতি করতে পারবেন না। তবে আপনাকে $100 দিচ্ছে, আপনি তাকে $1000-এর ভ্যালু প্রোভাইড করেন, গ্যারান্টি সে নেক্সট টাইম যদি কোনো কাজ করাতে হয় সে আপনাকে খুঁজবে। বুঝতে পারছেন? সো টু ডু দ্যাট, দ্য ফার্স্ট থিং ইজ অন ফাইবার ফাস্ট রেসপন্স। যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব 1 ঘন্টার মধ্যেই রিপ্লাই করতে হবে, ইভেন 5-10 মিনিটের মধ্যে যদি পসিবল হয়। সেকেন্ড, ফাস্ট ডেলিভারি। আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমি 5 দিনে কাজ করে দিব, ইট শুড নট বি ইনক্রিজ ইভেন 1 more days। 5 দিনের ভিতরেই করতে হবে। আপনার টাইম বেশি লাগবে, আপনি ক্লায়েন্টের কাছে নিয়ে নেবেন। যে মিস্টেক গুলো আমি আগে করতাম, যার কারণে আমার প্রোফাইল গুলো র্যাঙ্ক হারাতো, ইভেন কয়েকদিন আগেও হারিয়ে গেছে কিছু প্রবলেমের কারণে। এই কারণে কখনোই ডেলিভারি লেট করা যাবে না। আপনি যদি ডেলিভারি লেট হয়, আপনি 2 দিন আগে ক্লায়েন্টকে জানাবেন যে আমার এমন সমস্যা হচ্ছে। থার্ড, প্রোভাইড দ্য হাই কোয়ালিটি ওয়ার্ক। কোয়ালিটি ওয়ার্ক, যেটা আপনার বিন্দু মাত্রায় যেন কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য না থাকে, ক্লায়েন্ট দেখেই বলে ওয়াও এটা কি জিনিস, যেটা আমি আজ পর্যন্ত পাই নাই ফাইবারে, এমন যেন ওয়াও উচ্চারণ করে এমন কিছু করতে হবে। And fourth is never misbehave. যদি তার সাথে খারাপ আচরণ করেন, দেন আপনি হারাবেন, সবকিছু হারাবেন। যদি কোনো ক্লায়েন্ট মনে করেন আপনি অনেক ভালো করে কাজ করছেন, বাট ক্লায়েন্ট এত টেরা, সে যে কোনো মূল্যে অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে, সে ক্যান্সেল করবেই করবে। এট দিস মোমেন্ট ক্লায়েন্টকে আপনি এভাবে বলবেন, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, to hear about you did not like my work, but if you give me a chance, then I will go deeper into this and do researches in these industries and analyze the results for you, which brings the best thing ever for your logo. If you allow me, then I would like to do, but if you think that it's not gonna happen, then you can cancel order. I do not have anything to say. Thank you. এতটুকু বলবেন। At this moment কি হবে, যে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করতে যাবে তারা আই হোপ ক্যান্সেল করবে না। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে মনে করেন প্রাইসিং রিলেটেড যাবতীয় যা কিছু। আপনার কি প্রাইসিং এর ব্যাপারে সব বুঝতে পারছেন? আচ্ছা, আমি মনে করেন যে সার্ভারটা আছে ওখানে মেসেজ দেওয়া হয়েছে, উনি বললো আর কি ওনাদের সমস্যা হচ্ছে সার্ভারে, এই কারণে এমনটা হলো। আই হোপ নেক্সট ডে আপনাদের এমন সমস্যার সম্মুখীন হতে হবে না যে ক্লাসটা বারবার কেটে যাচ্ছে। আমি আরেকটা লিংক দিচ্ছি, সেখানে ইনশাআল্লাহ আমাদের কোয়েশ্চেন পিরিয়ডটা নেব। ওকে, আপনারা কি এখন যেটা দেখালাম প্রাইজিং এর ব্যাপারে, গিগ ইমেজের ব্যাপারে সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, এন্ড একটা নোটিস, আগামী কালকে আমাদের পেইড ব্যাচের কোর্সটা শুরু হবে। আপনারা যারা যারা করতে আগ্রহী তারা আমাকে মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব। আর যারা করবেন না তারাও আপনার ইনকোয়ারির জন্য মেসেজ দিতে পারেন, বা আদার্স হেল্প যেগুলো লাগবে দিবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা পাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট লিংকে আর কি।